হ্যালো বন্ধুরা, আমি চলে এলাম আবার অনেক দিন পর এসকে ভেজ চ্যালেঞ্জের পক্ষ থেকে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব যে কোম্পানি মুরগি চাষ করে নীল চাষের সমান হয়ে গেছে। কোম্পানির মুরগি চাষ করলে কোনো লটে পায়, কোনো লটে পরিশ্রমের টাকা পায় না। তো এখানে দেখাবো, তো কিছু নিজেদিকে জানতে হবে। প্রত্যেকটা জিনিস মুরগির প্রথম দিন থেকে লাস্ট লিফটিং পর্যন্ত কি করণীয়, কি করলে কোম্পানি থেকে টাকা পাওয়া যাবে, সেই জিনিসগুলো প্রতিটি রোগ ফলো করতে লাগবে। তো আজকে একদিন বয়স থেকে আজকে পেরিয়ে আমার আজকে মুরগির 12 দিন বয়স। তো 12 দিন বয়সে ইতিমধ্যেই কক্সি সিমটম চলে এসেছে, এন্টারাইটিস প্রবলেম। 12 দিন বয়সে কক্সি আসা সম্ভব না। আমি কিছু পায়খানা আপনাদের দেখাবো। মুরগি ইতিমধ্যেই কক্সি সিমটম, মুরগি চ্যাপ্টা হয়ে যাচ্ছে, মুরগি বাড়ছে না। এইরকম করলে ফার্মাররা কীভাবে পয়সা পাবে? দেখুন এখন থেকে পায়খানা, দেখুন লালচে টাইপের পায়খানা। এইরকম যদি পায়খানা থাকে তো মুরগি চট করে কিন্তু বাড়বে না। এতে চাষি কিন্তু লোকসান হবে এবং চাষ করেও সে পয়সা পাবে না। এটা যদি কোনো ফার্মার যদি না বুঝতে পারে, সেক্ষেত্রে কিন্তু সে ক্ষতির মুখে সম্মুখীন হয়ে যাবে। সে এত কষ্ট করার পরে ভুসি খরচা, মেডিসিন খরচা, লাইট বিল, কারেন্টের লাইট বিল, সাবমার্সিবলে জল তুলছে, সেখানে মোটরের বিল, এই ভুসি খরচা। এখন দিনকে দিন ভুসির দামও বেড়ে গেছে, 10 টাকা কেজি। মিনিমাম 5 কুইন্টাল লাগবে, মানে 5,000 টাকা অলরেডি চলে যাবে। কারেন্ট বিল 3,000 টাকা। সেক্ষেত্রে কীভাবে চাষি মেনটেন করবে? তো সেই ক্ষেত্রে প্রতিটা জিনিস, প্রতিটা বোর্ডিং পিরিয়ড থেকে প্রতিটা জিনিস ফলো করে রাখতে লাগবে। আমার এই জিনিসটা হচ্ছে মুরগির পায়খানায় এই প্রবলেম, টোটালি সব কিছু বোর্ডিং পিরিয়ড থেকে ট্রিটমেন্ট সম্বন্ধে টোটালি কিন্তু জানতে লাগে। দেখুন আপনারা মুরগি 12 দিনের মুরগি কেমন আছে। এই যে লাল লাল পায়খানা, এখন থেকে যদি এই পায়খানা হয় তাহলে নীল চাষের সমান হয়ে যাচ্ছে। এখন এই অক্টোবর মাসে নভেম্বর মাসে এরকম যদি মুরগির কন্ডিশন হয়, সেই ক্ষেত্রে পায়খানার যদি এরকম কন্ডিশন হয়, সেক্ষেত্রে কিন্তু চাষি কিন্তু ক্ষতির সম্মুখীন হবে। ক্ষতির সম্মুখীন মানে কি? সে চাষ করে আর পয়সা পাবে না। এটাই হচ্ছে কোম্পানিরা এখন নীল চাষ করাচ্ছে। কোম্পানির নীল চাষের মতো হবে, ইংরেজিতে যেমন নীল চাষ করাতো সেরকম। এখন কোম্পানিরা মুরগি দিয়ে ফিড দিয়ে শেষকালে মুরগি তুলে নিয়ে যাওয়ার পরে 5,000 টাকা পেমেন্ট। এই 5,000 টাকা পেমেন্ট পেলে কীভাবে সংসার চলবে? কীভাবে কী করে এই পোলট্রি মুরগি চাষ করবে? মানুষ আস্তে আস্তে পোলট্রি আশা ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে। তো আপনারাই কমেন্ট করে জানাবেন, এরকম যদি সিচুয়েশন হয়। আমারও ফার্ম আছে, একটা ইউনিয়ন, ফার্মারে একটা ইউনিয়ন বানাতে লাগবে, যাতে ফার্মার যেন ফার্মারের কাজকর্ম করে সে যেন পয়সা যেন পায়। সেটা আপনারা কমেন্ট করে জানাবেন যে কী করলে ভালো হবে। দরকার ইউনিয়ন করুন, ইউনিয়ন করে। কিছু খারাপ ফার্মারও আছে আমি বুঝতে পারছি, কিন্তু কিছু 80% ভালো ফার্মার, 20% খারাপ ফার্মার। কিন্তু এই যে ভালো ফার্মাররা তো এই মুরগি চাষের উপর ডিপেন্ডেন্ট। সেক্ষেত্রে তারা কী করবে? তারা এই নীল চাষের সম্মুখীন হয়ে যাচ্ছে। লট শেষে কোম্পানি মুরগি দিচ্ছে, 40 দিন পরে যে 5,000 টাকা পেমেন্ট। এরকম যদি পেমেন্ট হয়, সেক্ষেত্রে কিন্তু মুরগি চাষ আস্তে আস্তে ধীরে ধীরে বন্ধ করতে হবে, বিকল্প অন্য কিছু রাস্তা দেখতে লাগবে। আর এখন একটু লিভারের প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু আমি লিভার টনিক দিয়েছি ফিডের সাথে মাখিয়ে।
এদের সাথে মাখিয়ে লিভার টনিক দিয়ে আছে। আর সুপার কক্স আমি দেখাচ্ছি। সুপার কক্স চালাইছি। এই সুপার কক্সের দাম হচ্ছে 600 কত টাকা, 100 গ্রামের দাম। তাহলে ফার্মার কোথায় কোম্পানিও মেডিসিন দেয় না, ফার্মার কোথায় টাকা পাবে? ফার্মারও অসহায় অবস্থায় কিনে নিয়েছে, কী করবে? মুরগি বাঁচাতে লাগবে। এই যে সুপার কক্স দাম দেখুন 632 টাকা দেখাচ্ছে। এখন এই 12 দিনের মধ্যেই আমাকে লিভার টনিক আর সুপার কক্স পায়খানার জন্য পায়খানা দেখে আমাকে ট্রিটমেন্ট করতে হয়েছে। ভবিষ্যতে কী যে হবে সেটা উপরওয়ালাই জানে, আমার কর্মটুকু তো আমি করে যাব। তাই 12 দিনের পর থেকে আমি আর একটা ভিডিও নিয়ে হাজির হব। মুরগি কেমন আছে না আছে, FCR কেমন থাকবে, সে টোটালি বিস্তারিত আমি এই ভিডিওর মধ্যে জানাবো। তো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনারাও দেখুন। এই চ্যানেলের মধ্যে যাদের ফার্ম আছে তারাও ভিডিওগুলো দেখতে থাকেন, তারাও কমেন্ট করে জানাবেন কী করলে ভালো হবে, এই নীল চাষ থেকে বাঁচার উপায় কী আছে।